কাকরাইল এই টঙ্গী মাদান সে দখল করতে চায়। আমাদের মধ্যে ইন্ডিয়ার ইহুদি দালালরা ঢুকছে, এই ইন্ডিয়ার ইহুদি দালালরা ঢুকে আমাদের এইটার ভিতরে আমাদের এই হক পথটারে হক মেহনতটাকে নষ্ট করতেছে। মানুষকে দাওয়াত দিয়ে আমি নিজেও নামাজ পড়তাম না আগে, এই দিনের উপরে ওড়ার চেষ্টা করতেছি। আমাকে মানতে হবে, না মানলে জাহান্নামে যেতে হবে। মুসা আলাইহিস সালাম কেন তুর পাহাড়ে গেল? এখানে কোনো হিসাব নাই, এখানে কোনো মালিক নাই। বিতর্কিত সাহেবের বিতর্কিত বয়ান। আমাদের এখানে তবলিগ জামাত একটা হক মেহনত, এটার কারণে আমি নিজেও মানুষকে দাওয়াত দিয়ে আমি নিজেও নামাজ পড়তাম না আগে, আমার মানুষ দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার কারণে আমি ইসলামের পথে আসছি। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, নিজের মেয়ের মাদ্রাসা পড়াইতেছি, হ্যাঁ, এই দিনের উপরে ওড়ার চেষ্টা করতেছি। এই হক মেহনতটাকে সাহেব ইসরায়েলে কোনো ভিসা নাই। শুনছি 18 সালে সে করোনার সময় ইসরায়েলে ভিসা নিয়ে সে গেছে। ইসরায়েলি ইহুদিদের টাকা পয়সা খায় সে ইন্ডিয়া বৈশা বলতেছে আমার এই হক মেহনতের ভিতরে একটা ফাটল ধরানোর জন্য সে কিছু মাসলা মাসাইল বলছে, বিতর্কিত মাসলা মাসাইল যা ওলামা, সেটা প্রথমে বলছে যে আমাকে মানতে হবে, না মানলে জাহান্নামে যেতে হবে, আমির মারতে হবে, বিশ্ব আমির মানতে হবে, আমি যা বলবো তাই হবে। এরপরে বলছে যে আমারে মানতে হবে। তারপরে বলছে যে কোরআনের অর্থ বুঝা পড়তে হবে, না পড়লে এটার কোনো নাই, সোয়াব নাই। তখন আল্লাহ ইয়াসিন আলিফ লামের অর্থ তো আল্লাহ রসুলও জানে নাই, এটা কি করে সম্ভব? এরপরে বলতেছে ইমামতি করে যে পয়সা খায়। হ্যাঁ, তারপরে মুসা আলাইহিস সালাম কেন তুর পাহাড়ে গেল? এই কারণে তার কম বাছুর পূজা পুরো শুরু করছে। অথচ মুসা আলাইহিস সালাম তো আল্লাহ পাক নিজেই বলছে মুসা আমারে দেখতে চাও, তুর পাহাড়ে আসো। এইভাবে নবীদের ভুল ধরছে। এটা তো আমাদের মুসলমানের শান না, মান না, নবীদের ভুল ধরা এটা আমাদের কোনো নেই। তাহলে এই যে হক্কানি ওলামা ইকরাম, সারা বাংলাদেশ না পৃথিবীর ওলামা ইকরাম, দেওবন্দের ওলামা ইকরাম, তারা তার ভুল ধরছে। সে সমাধান 10 মিনিটের মধ্যে হয়, 1 মিনিটের মধ্যে হয়। সে যদি খালি তওবা করে, আমি যা কথাবার্তাগুলো বলছি সব ভুল, কিন্তু হ্যাঁ সে আরও অনেক বলতেছে যে এই বাংলাদেশে নাকি বলে আমাদের বাংলাদেশটার মধ্যে বিতর্কিত করার কারণে ওয়াসিফ যে আছে তা সে এখানে কাকরাইলের এখানে কোনো হিসাব নাই, এখানে কোনো মালিক নাই। আমরা যে কাকরাইলে খানার টিকিটে খানা বিক্রি করি, আমরা যে পাক করি, আমাদের বলে দেয় যে দেখেন এটার কোনো মালিক নাই। মালিক আপনি কারো কাছে 1 টাকা খরচ করবেন, এটা কারো কাছে মাপ চাইলে চলবো না, এটা কারো মালিক না। এই কথা বলে যে জুবাইর সাহেব নিজেও মালিক না, এই কথা বলে। আর উনি কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে হাতিয়ে নিছে। এই কারণে এই কাকরাইল এই টঙ্গী মাদান সে দখল করতে চায়। ওই দিক দিয়ে সাহেবের বিতর্কিত কইরা ওলামা ইকরাম যাতে এই হক কথাগুলো বাধা না, এই হক কথা না বলে, আর ওলামা ইকরাম যাতে এর বিরোধিতা না করে, যে না আমরা অন্যায় করে খাইতে পারি, এর জন্যে তারা সাদাসিধা মানুষগুলোরে যাতে আল্লাহ বলা মানুষগুলোরে কীভাবে তারা গুমরাহির পথে নিতেছে ছোটো ছোটো। হ্যাঁ জি, এরা বলছে ইমামতি কইরা যে পয়সা খায়, বেতন দেই আমরা, এই পয়সা খাওয়ার কারণে ব্যবসা যে খারাপ মহিলা তারা নাকি বলে জান্নাতে আগে যাবে তাদের আগে, নাউজুবিল্লাহ। তাহলে আমার নামাজ আমি কার কাছে বলবো? আমার ছেলেরও তো আমি আলেম বানাইতে পারি নাই। আজকে আমি যদি আলেম হইতাম, আমার আজকে সংসার কে চালাইতো বলেন? আমার সংসার কে চালাইতো? আজকে আমি একটা হাদিয়া দেয় আলেমরা, তো কখনো ইমামরা বলেন আমার এত টাকা দেন, অত টাকা দেন। তাদের একটা সমাজে মানুষ একটা হাদিয়া দেয়, এই হাদিয়া তো তার পারিশ্রমিক। আল্লাহ রসুল তো সাহাবীদের দিছে, সাহাবীরা তো ভাতা নিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাতা নিছে। তাই সেখান থেকে ইমাম সাহেবরা কয় টাকা পায় বলেন? 8,000, 10,000, 6,000। গ্রামে কোনো জায়গায় আছে 2,000, না খায়ও ইমামতি করে। তাহলে আজকে এই সব বিতর্কিত কথার কারণে আমাদের এই হক মেহনতটার মধ্যে মানুষ, আল্লাহ বলা মানুষ, চোর ডাকাত সব এই দিনের পথে আসতেছিল। এই যে মোবাইল যে ক্যামেরাটা আছে, মোবাইল ক্যামেরা নিয়ে পকেটে নামাজ পড়লে নাকি বলে নামাজ হবে না, এই কথাও সে বলছে। আপনিই পাবেন বিতর্কিত সাহেবের বিতর্কিত বয়ান। এখনই দেখেন, আপনি এখনই পেয়ে যাবেন মাওলানা সাহেবের বিতর্কিত বয়ান, বললেই আইসা পড়বে আপনি নেটে। আমাদের মধ্যে ইন্ডিয়ার ইহুদি দালালরা ঢুকছে, এই ইন্ডিয়ার ইহুদি দালালরা ঢুকে আমাদের এইটার ভিতরে আমাদের এই হক পথটারে হক মেহনতটাকে নষ্ট করতেছে। ইহুদির দালালরা এটার মধ্যে ঢুকছে, টাকা পয়সা খাইয়া ওয়াসিফ ওই সাহেব এই টাকা পয়সা খাইয়া এগুলো করতেছে।